হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তো আমি এখন সকালের কাজ করছি। সকালের কাজ যেমন হয় যে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, ওইগুলোর মধ্যেই একটা করছি। তো ঘর ঝাড় দিচ্ছি এখন বর্তমান, তারপরে ঘর মুছবো। তো এটা আমার অনেক দিনের পরে ভ্লগ ভিডিও যাবে আমার চ্যানেলে। প্রায় 1 বছর পরে আমি ভ্লগ ভিডিও আপলোড করব, তাও আবার বিয়ের পরে। আমার সাবস্ক্রাইবাররা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে, জানি না অনেকের কাছে হয়তো আমার চ্যানেলের ভিডিও আপলোড হলে হয়তো নোটিফিকেশান যাবে, অনেকের কাছে নাও যেতে পারে। তো অনেক দিনের পর আমি ভিডিও ছাড়ছি, জানি না কেউ অনেকে দেখতেও পারে আবার নাও দেখতে পারে। তো অনেক দিনের পরে ভিডিও এডিট করছি, ঠিকঠাক ভিডিও এডিটও করতে পারছি না। তো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট আর ঘর মোছাও কমপ্লিট। ঘর মোছার ভিডিওটা বানানো হয়নি। তো এখন আমি বিছানা গোছাচ্ছি। সকাল থেকে উঠে ঘর মানে সকালে বাড়ির কাজবাজ করে এখন বিছানা গোছাচ্ছি। আর বাবা বাবা ধরে নিয়ে এসেছিলো নদী থেকে চিংড়ি মাছ আর বাজারে গিয়েছিল। একটু আগে এনেছে বাঁশপাতা মাছ, অনেকে বাঁশপাতা মাছ বলে, অনেকে আবার কুত্তাজিবা মাছ বলে। তো ওই মাছটা এনেছে। তো কাটাকুটি করে রেখে এসেছি। আর মনে নেই, বিছানা তোলার কথা মনে নেই। এখন এসে এই যে বিছানা গোছাচ্ছি। আর এই যে ব্ল্যাঙ্কেট আর এই বালিশটাকে একটু রোদ্দুরে দেবো, এই যে বাইরে গেলাম। আর এই যে এখানে এই যে মাছ এই যে কুটে রেখেছি, ঠাকায় করে যে মাছ কুটে রেখেছি, বাঁশপাতা মাছ আর চিংড়ি মাছ, এগুলো হচ্ছে কুচো চিংড়ি। এই চিংড়িটাকে আজকে রান্না করব না, এটাকে ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে এর আগে চিংড়ি মাছ, বড় চিংড়িগুলো আছে, ওইগুলোকে রান্না করব। তো মাছটা এখন কুটে রেখে দিয়েছি জল ঝরুক। তো এখন আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে এই যে মাথা ছেনে একটু সিঁদুর পরবো, পরার পরে তারপরে ঠাকুরকে ফুল দেব। ঠাকুরকে ফুল দেওয়ার পরে মাছগুলো ভাজবো। তো এখন বাবাকে খাবার দিয়েছি। বাবা কথা বলছে, বলছে ওই আম গাছে মুকুল আসেনি। তো আমি বাবার সঙ্গে কথা বলছিলাম। তো এই যে এখন এই যে সিঁদুরটা পরে নেব, পরার পরে ঠাকুর মন্দিরে যাব, ঠাকুরকে ফুল দেব। তারপরে রান্নার কাছে যাব, মাছ টাছগুলো ভাজতে হবে। আর অনেক দিনের পরে ভিডিও এডিট করছি আর কথা বলছি, তো মানে সব কিছু যেন ঘাবড়ে যাচ্ছে। তো এখন আমার সিঁদুর পরা কমপ্লিট হয়ে গেছে, যে কৌটোটা রেখে দিলাম। তারপরে এই যে তুলসী মঞ্চের কাছে চলে এসেছি, এটা পরিষ্কার করব। উপরে মানে রাস্তার ওপারে অনেক গাছগুলো আছে। তো তা রোজ দিন সকালবেলা ওরকম ঝাড় দিয়ে পাতাগুলো ফেলে দিতে হয়। আর বিকেলে সন্ধ্যের সময় যখন সন্ধে দিই, তখনও ফেলে দিতে হয়, পাতা পড়ে থাকে মন্দিরের উপরে। তো আমার বোন এসছে, বোনকে এর আগের দিন বলছিলাম যে ভিডিও বানাবো, একটু আসবি তো। তো ও এখন এসছে যে আমি তুলসী পাতা তুলছি, ফুল কিছুটা তোলা হয়েছে, আর কিছুটা তুলবো। তো আমার বিয়ের আগে যতগুলো শর্ট ভিডিও আমি বানাতাম, ও আমার ক্যামেরা ধরে দিত। তো ওকে ডাকতে এসছে। আর আমি যেখানে তুলসী পাতা তোলা হয়ে গেছে, এই যে ফুল তোলার পরে ঠাকুরকে পুজো দেবো। পুজো দেওয়ার ভিডিওটা আর বানানো হয়নি বোধহয়, ঠিক বলতে পারছি না। আমি এখন এডিট করছি একের পর এক। তো এই যে গাঁদা ফুলগুলো হয়েছে পুকুর পাড়ে, তো গাঁদা ফুল এখন আমি তুলছি। তো ও চলে গেছে, কাকিমা ডাকছিল ওকে খাওয়ার জন্য, তো ও চলে গেছে। তো আমার ফুল তোলা ও কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হচ্ছে। ও চলে গেছিলো, তাই ভিডিও বানানো হয়নি। তা এই যে মাছগুলো কোটা ছিল, তো এগুলো হচ্ছে জল ঝরে গিয়েছে। এই যে চিংড়ি মাছটাকে ভাজছি, আর বড় মাছটাকেও ভেজেছি, কিন্তু ভিডিও বানানো হয়নি। তো আমি এসেছি এখন পুরনো ঘরে, কাকিমা ডেকেছিল তাই এসেছি। তো এখানে কাকিমার জন্য একটা শাড়ি আনা হয়েছে, ওই শাড়িটাই যে বোন খুলে আমাকে দেখাচ্ছে। আর পিসি পেশাবাবু সবাই এসছে, ওনারা দেখছে। তো তারপরে এখানে রান্না হবে দেশি মুরগির ঝোল আর মাছের টক, আর একটা শাকের চচ্চড়ি। তো এখানে আমি আর বোন মিলে আদা রসুনগুলো কাটছিলাম। তো এখানে যে ছোট ভাই আর দু ভাই মিলে যে মুরগি মারছে, এই যে ছোট শুধু মুরগি মারবে, এই মুরগি মারার অবস্থা। তো যে মুরগিটাকে কীভাবে কী করছে, ওই যে বোন তখন ফোনটা নিয়ে গিয়ে বলছে যে দিদি দে, ওর ভিডিওটা বানাই, ও শুধু দেখবে পরে। তো এই যে ভিডিও বানাচ্ছিল, ওই মুরগিটাকে কীভাবে মারছে দেখো, মানে এতবার করে মারছে, তো ও মুরগিটা মরছে। তো আমি যে এখন আদা রসুন এগুলোকে শিলনোড়ায় এই যে আমি বেটে নিচ্ছি। তো এই যে পেঁয়াজ আলু আর টমেটো সব কাটা হয়ে গেছে, এখন শিলনোড়ায় বেটে নিচ্ছি। শিলটা না একদম সমান হয়ে গেছে, যে কারণে বাটতে অনেক সময় লাগছে, আর ঠিকভাবে বাটা যাচ্ছে না। তো আমি এখানে তবু বহু কষ্টে বেটেছি। তো বাটার পর এখন চলে এসেছি রান্নার কাছে।
চলে এসেছি যে রান্নার কাছে। রান্না হচ্ছে মাছের টক, আর ওপরে যে চিংড়ি মাছ ভাজা ওটা একটা শাক দিয়ে হবে, ভাজা হচ্ছে। আর মাছের টক হচ্ছে এই যে ঝোলটা ফুটতে শুরু করেছে, তো আমি মাছগুলো যে দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছগুলো যে ভাজা হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে একটা শাক দিয়ে একটা মাখা মাখা একটা তরকারি হবে, আর এই যে মাছের টক হচ্ছে। আর ঝোলের আলুটা আমি ওই যে ভেজে রেখে দিয়েছি। তো টকটা একটু ফুটে গেলে নামিয়ে নেব। তো টকটা এখন ফুটুক, নামিয়ে নেব একটু পরে। তো এই যে এখন এই যে আমাদের টক রান্না হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। এখন এই যে মাংস কষা হচ্ছে, দেশি মুরগি যে মাংস কষা হচ্ছে। অনেক সময় টাইম লাগে, বেশিরভাগ সময়তে কাকিমা রান্না করে। তো কাকিমা দুটো বাছুর হয়েছে, তো কাকিমা ওইদিকে একটু ব্যস্ত ছিল। তো আমি যে এখানে রান্না করেছি, যে মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর বাছুরগুলো এই যে হয়েছে প্রায় 1 মাস, এগুলোকে না বেঁধে রাখলে শুধু এদার ওদার ছুট দেয়। তো এই যে গলায় যা দড়ি দিয়ে যে বাঁধা হয়ে আছে, সে এখন ঘুমোচ্ছে, দুজন একইভাবে শুয়েছে। তারপরে আর ভিডিও বানানো হয়নি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিডিও বানানো হয়নি। আর ফোনেও চার্জ ছিল না, সকাল থেকে ভিডিও বানাচ্ছিলাম, তো তাই ফোনে চার্জ ছিল না। তো এখন এই যে আমি লঙ্কা বাগানে এসেছি, লঙ্কা তুলছি। লঙ্কাগুলো পেকে গিয়েছে, তো এগুলো শুকনো করে মেশিনে গুঁড়ো করে নিয়ে আসা হবে, দিলে